তো আপনারা জানেন ডিএ আন্দোলনকারীরা প্রতিনিয়ত আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো ডিএ নিয়ে একটি বড় আপডেট রয়েছে, আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো। সংগ্রামী সংগঠন মঞ্চের সদস্যরা দাবি করেছেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত 4% ডিএ দেওয়ার ঘোষণার পরও রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর মধ্যে 36% ব্যবধান থাকবে। এদিকে ভোররাত থেকে নবান্নের বাস স্ট্যান্ডে অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা। যদিও এই কাজ করা কিন্তু তাদের পক্ষে মোটেই সহজ ছিল না। ডিএ আন্দোলন ঠেকাতে একদম তৎপর রাজ্য পুলিশ। এই আন্দোলনকে ঘিরে রাজ্য পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় উত্তপ্ত বাক্য বিনিময় অবধি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে প্রাথমিকভাবে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করা হয়েছে। পুলিশ বাধার মুখে পড়ে নবান্নের রাস্তার সামনে বসে পড়েছিল ডিএ আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ অনুযায়ী নবান্নের বাস স্ট্যান্ডে অবস্থানের অনুমতি দিয়েছে হাইকোর্ট, কিন্তু তা সত্ত্বেও পুলিশ তাদের সেখানে ঢুকতে দিচ্ছে না। প্রায় ৪৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি চলে বলে খবর। এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আমাদের আদালত অনুমতি দিয়েছে, সেই মতো অবস্থানে বসে এসেছি। আদালত নির্দেশ দিয়েছে ২,০০০ বর্গফুট জায়গা জুড়ে আমরা অবস্থান করতে পারবো। আমাদের সেই জায়গা না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠব না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।